হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব বাসন্তী পোলাও। আর আপনারা অনেকেই বাসন্তী পোলাও তৈরি করেন গোবিন্দভোগ চাল দিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ বাসমতি রাইস। আর আমি এখানে মেজারিং কাপ দিয়ে চালটা মেপে নিলাম। আপনারা যে কোনো একটা বাটি বা একটা কাপ দিয়েও চালটাকে মেপে নেবেন। যতটা পরিমাণে চাল দেব ততটা পরিমাণেই জল দেব, তাই যে কোনো একটা পাত্রে মাপটা করে নেবেন। এবার চালের মধ্যে জল দিয়ে চালটাকে খুব ভালো করে 2-3 বার জল চেঞ্জ করে চালটাকে ধুয়ে নেব। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালের ওপরে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আর অবশ্যই বাসন্তী পোলাও তৈরি করার আগে চালটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এতে করে বাসন্তী পোলাওটা অনেকটাই ঝরঝরে আর ভাতগুলো লম্বা তৈরি হয়। তো চালটা ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ভিজে চালটা ফুলে গেছে। এবার আমি চাল থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর অবশ্যই হলুদ গুঁড়োটা একটু বুঝে দেবেন। হলুদ গুঁড়ো যদি বেশি হয়ে যায় তাহলে বাসন্তী পোলাওটা লাল হয়ে যায় আর বাসন্তী পোলাওয়ের অথেন্টিক কালারটা থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, এতে করে বাসন্তী পোলাওয়ের টেস্টটা অনেক ভালো হয়। এবার আমি লবণ, হলুদ আর ঘিটা চালের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর অবশ্যই চালটাকে আলতো হাতে মেখে নেবেন, যেহেতু চালটা ভেজানো ছিল তাই অনেকটাই নরম হয়ে গেছে আর চালটা ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে চালের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চালটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর আমি ফিরে আসছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু। কাজুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। কাজুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। আর কাজুটাকে একটু আগে ভাজার পর তবে কিশমিশটা অ্যাড করবেন, তবে কাজু কিশমিশটাকে ভাজা হবে, নইলে পরে কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কাজুটা ভাজতে একটু টাইম লাগে। তাই কিশমিশটাকে এরকম একটু পরে দিয়ে ভেজে নেবেন। এবার আমি কাজু কিশমিশটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো কাজু কিশমিশটা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি ওই তেল ঘিয়ের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর একটা তেজপাতা, এভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ম্যারিনেট করে চালটা রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দেব। তো ম্যারিনেট করা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চালগুলোকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে আমি 8 থেকে 10 মিনিট ভাজার পর ফিরে আসছি। তো চালগুলোকে আমি 10 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর চালগুলো দেখে বুঝতে পারছেন যে একটা একটা হয়ে গেছে। তো এরকম চালগুলো ভাজার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ জল দেব। যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল পরিমাণে জল দেবেন। আর জলের পরিমাণটা ঠিকঠাক দিলে কিন্তু বাসন্তী পোলাওটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখানে আমি 4 কাপ জল দিয়ে সমস্ত কিছু একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার মুখগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভাবই খেতে ভালো লাগে, তবে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। আবারও আলতো হাতে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার বাসন্তী পোলাওটা ফুটে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন যে অনেকটা জলই টেনে নিয়েছে। এবার আমি একবার নিচের ভাতটাকে ওপরে করে দিচ্ছি, এইভাবে আলতো হাতে একবার নেড়ে নিচ্ছি ভাতগুলোকে। তো একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আরও হাফ চামচ লবণ। লবণটা একটু টেস্ট করলাম, লবণটা একটু কম আছে, তাই এর মধ্যে অ্যাড করে দিলাম। তো লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও আমি একবার নাড়াচাড়া করে নেব। আর বাসন্তী পোলাওটা যেহেতু চালটা ভেজানো থাকে, তাই কিন্তু বেশিক্ষণ হতে সময় লাগে না। তো বাসন্তী পোলাওটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটাকেও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো বাসন্তী পোলাওটা আমার তৈরি হয়ে গেছে। আর ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধও হয়ে গেছে, আর পোলাওটা ঝরঝরেও তৈরি হয়েছে। তো এবার বাসন্তী পোলাওটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর পোলাওটাকে সার্ভ করব। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।